সায়ন্তর সাথে আমার কোনো লিঙ্ক নেই, মানে জাস্ট কোনো লিঙ্ক নেই। আমি ওর সাথে দুটো কাজ করেছি অ্যান্ড ওভাবেই চিনি, দ্যাটস ইট। অফকোর্স অনেক বছর চিনি। কিরণ মজুমদার, যে কিছুদিন আগে ইউটিউব অ্যান্ড ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিল যে তাকে কতটা লাঞ্ছনা, মানসিক অত্যাচারের শিকার হতে হয়েছিল সায়ন্ত মোদকের সাথে সম্পর্কে থেকে, যেখানে অনেক অপমান, অনেক কেচ্ছা বা ব্লেম এসব ভোগ করতে হয়েছে। যে মেয়েটা অনেক স্ট্রাগল করে একটা সময় কলকাতার একটা বড় গয়না বিপণীর প্রথম সারির মুখ হয়েছিল অ্যাজ এ মডেল। তারপর সেখান থেকে জলটা করায় দেবচন্ডিমার দিকে। পরবর্তী সময় জানা যায় যে সায়ন্ত মোদক নামক ছেলেটির সাথে যে কিরণের সম্পর্ক ছিল, তার সাথে আগে দেবচন্ডিমারও সম্পর্ক ছিল এবং দেবচন্ডিমার থেকে দ্রোণ, মাইক এসব নিয়েছিল, পরে সেগুলো ফেরতও পেয়েছে। তো এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও করেও ছিলাম। তো জানতাম যে ব্যাপারটা যখন এরকম একজন, দুজন, তিনজন চলতে থাকে তাহলে নিশ্চয়ই গড়বড় তো কেস আছেই। মানে শুধুমাত্র দেবচন্ডী বা কিরণ মজুমদার নয়, মধ্যিখানে আবার প্রিয়াঙ্কা মিত্রও ছিল। তার সাথেও নাকি একটা সম্পর্ক হয়েছিল এবং প্রিয়াঙ্কা মিত্র বিভিন্ন রেস্টুরেন্ট এসব জায়গায় নিয়ে যেত খাওয়াতে। সেসব টাকা পয়সার বিলও নাকি মেয়েটাই দিত। ইভেন এটাও বলেছিল যে শান্ত মোদক নাকি সবার থেকে বিভিন্ন রকম দামি দামি গিফটস নেয়। তার যে কনফিউজ বক্স নামক একটি চ্যানেল আছে, সেখানে কাপল ব্লগ বানানোর জন্য বছর বছর এর সাথে তার সাথে যে নায়িকাদের নিয়ে তিনি ব্লগগুলো বানাতেন, ডেলি ব্লগগুলো, তাতে তার ভিউ আসতো, চ্যানেলের গ্রো হতো, মনিটাইজেশন আসার পর তার ইনকাম আরো বেড়েছিল, মানে যা হয় এখন ইউটিউবার করে। তো এই সবগুলোর মুখ্য কারণ ছিল নাকি এটাই যে বছর বছর বিভিন্ন রকম মহিলা বা তথাকথিত সিরিয়ালের প্রথম সারির যারা অভিনেত্রী আছে তাদের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিল এই সায়ন্ত মোদক। কিন্তু তারপর সেই সায়ন্ত মোদক এক বছর অন্তর কি দু বছর অন্তর যে তাদেরকে ছেড়ে দিয়ে আরেকজনের সাথে যাচ্ছে, তার একটা ইস্যু হিসেবে দাঁড় করিয়েছিল যে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এরই মধ্যে এই প্রত্যুষা পাল হঠাৎ করে একটা কথা বলে বসে জাস্ট দুদিন আগে, যে শান্ত মোদক নাকি যথেষ্ট ভালো এবং সে মেয়েদের সাথে ভালো ব্যবহার করে, কখনো খারাপ ব্যবহার করেইনি। তো এই কথাটা যেই না পোস্ট হয়েছিল, তার সাথে সাথে সবাই ধরে নিয়েছিল যে প্রত্যুষার সাথে হয়তো সায়ন্তর এখন বর্তমান সম্পর্ক, এবং সেগুলো নিয়ে প্রচুর গসিপ হতে থাকে। প্রত্যুষা পাল, যে জি বাংলাতে কোনো একটা সময় মা লক্ষ্মী নামক একটি অনুষ্ঠান বা সিরিয়াল আসতো, তাতে লক্ষ্মীর পাঠটা করেছিল এবং সেই থেকেই তার পরিচিতি। তখন বয়স অনেকটা কম ছিল। এখন প্রত্যুষা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিচিত মুখ এবং সিরিয়াল করে। তো সেই প্রত্যুষা হঠাৎ করে বলে বসে যে সায়ন্ত মোদক যথেষ্ট ভালো এবং তার সাথে তার অনেক দিনের সম্পর্ক বলতে পরিচিতি রয়েছে কাজের সূত্রে, এবং সে যথেষ্ট ভালো ছেলে, ডিসেন্ট ছেলে, মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে। কথা হচ্ছে, তাহলে অ্যাজ এ কলিগ বা কাজের সূত্রে তুমি যদি কারোর সাথে আলাপ করো, তাকে বাইরে থেকে মনে হচ্ছে যে সে ভালো, ভেতরের মানুষটাকে তুমি চট করে কি জাজ করতে পারবে? যেখানে কিরণ একটা কথা বলেছিল যে সায়ন্ত অন ক্যামেরা একরকম, অফ ক্যামেরা একরকম। যখন তারা ব্লগ বানাচ্ছে তখন সে যথেষ্ট কেয়ারিং, কিন্তু যেই না তার ব্লগটা শেষ হয়ে যায় তারপর তার অন্য রূপ। তাহলে এই ঘটনাটা তো প্রিয়াঙ্কা মিত্র বলেছিল যে শুধুমাত্র ডেলি ব্লগের নাম করে যেভাবে আমরা তাকে সাপোর্ট করেছিলাম, তার সমস্ত জায়গায় যেতাম, বাইক রাইডে যেতাম, বিভিন্ন জায়গায় ঘুরতাম, এতে তার চ্যানেলে গ্রো হয়েছিল, কন্টেন্ট গুলো অনেক ভালোভাবে কিভাবে এডিট করা যায়, কিভাবে এই পজিশন ওই পজিশন, নানা রকম ইনপুটস তারা দিত, যেগুলো প্রিয়াঙ্কা মিত্র নিজেও বলেছে। মানে যখন কিরণ মজুমদার পুরোটাই আউটবাস্ট হয়, তার আগে প্রিয়াঙ্কা কখনোই কিছু বলেনি যে শান্ত মোদক ছেলেটা কেমন। তাহলে এর মধ্যে এই প্রত্যুষা হঠাৎ করে এই কথাটা কেন বললো, এটা একটা বড় প্রশ্ন। এই বড় প্রশ্নের উত্তরটা হিসেবে প্রত্যুষাকে নিয়ে অনেকে অনেক গসিপ শুরু করে দেয় যে হয়তো 4 নম্বর গার্লফ্রেন্ড নাকি প্রত্যুষাই, সেই জন্য প্রিটেন্ড করার জন্য সায়ন্ত মোদকের হয়ে কথা বলছে। তাহলে বাকি 3টে মেয়েকে সে ইনডাইরেক্টলি অপমানই করছে, এটা ধরে নেওয়া যেতে পারে। আমি এটাকে কন্ট্রোভার্সি হিসেবে নিচ্ছি না, কিন্তু আমি জাস্ট বলছি যে সবাই যখন একই জায়গায় কাজ করছে, সবাই টেলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাহলে সেখানে একে অপরের সাথে হয়তো ডেলি বেসিসে দেখা হচ্ছে, সেটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট হোক, কোনো সিরিয়াল হোক, সেখানে 3টে মেয়ে যখন
এর বিপক্ষে চলে গেছে। ইভেন এটাও নাকি একটা কথা উঠেছে যে জি বাংলার কিছু নাটক থেকে নাকি সায়ন্ত মদককে সরিয়ে দিতে হবে, এতে নাকি চ্যানেলের টিআরপি পড়ে যাচ্ছে বা চ্যানেলের সম্মান নষ্ট হচ্ছে। জাস্ট লাইক সুদীপাকে যেরকম রান্নাঘর অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, সেরকম অনেকে আওয়াজ তুলেছে যে সায়ন্ত মদককেও সরিয়ে দেওয়াটা উচিত। তার মধ্যে হঠাৎ করে প্রত্যুষা পাল সে একটা ক্লারিফিকেশন দিয়েছে যে সায়ন্ত মদকের সাথে তার জাস্ট কাজের সূত্রে আলাপ, তার বেশি কিছু নয়, তার সাথে কোনো সম্পর্ক নেই। যে এরকম যে রটানো হচ্ছে যে আমি নাকি তার গার্লফ্রেন্ড, এই ব্যাপারটা সম্পূর্ণই মিথ্যে। কিছু ছবি নাকি অ্যাটাচ করে জাস্ট পোস্ট করে এই সমস্ত ভিউ বাড়ানোর জন্য করা হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে শান্ত মদকের নামে হঠাৎ করে সে ভালো, সে মেয়েদেরকে ভালো ব্যবহার করে, কখনো খারাপ ব্যবহার করে না, এই কথাগুলো বলারই বা দরকার কি ছিল? যেখানে দেখছে তারই 3জন কলিগ এভাবে অপমানিত হয়েছে, নানা রকম মানসিক লাঞ্ছনার শিকার হয়েছে, কি দরকার ছিল? আপনারা নিজেরাই দেখুন অ্যাকচুয়ালি প্রত্যুষা কি কি বলেছে। সায়ন্তর সাথে আমার কোনো লিঙ্ক নেই, মানে জাস্ট কোনো লিঙ্ক নেই। আমি ওর সাথে দুটো কাজ করেছি অ্যান্ড ওভাবেই চিনি, দ্যাটস ইট। যেখানে ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন সিকিউরিটি, মেয়েদের প্রতি বিশেষ সুরক্ষা আইন আনা হচ্ছে, যেখানে এটাও বলা হচ্ছে যে এখন ছেলে মেয়ে সবাই সমান সম্মান পাবে, কাজের ক্ষেত্রে হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে। সেখানে এই কিরণ মজুমদারের একটা ভিডিও গোটা টলিউড ইন্ডাস্ট্রি বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, একটা তোলপাড় ফেলে দিয়েছে। আজকে দেবচন্দ্রিমা, প্রিয়াঙ্কা বা কিরণ এরা তো মুখ খুলেছে, কিন্তু এরা তো সোকল্ড সেলিব্রিটি। আমি বুঝতে চাইছি এরকম সায়ন্ত মদকের মতো তো অনেক ছেলে রয়েছে যারা আজ এই মেয়ের সাথে, কাল ওই মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত থেকে বিভিন্ন রকম অ্যাডভান্টেজ নিচ্ছে। তারা তো হয়তো সেই সোশ্যাল মিডিয়াতে এসে আউটবাস্ট করতে পারছে না, নিজেদের কষ্টের কথাটা কোথাও জানাতেও পারছে না। সেই মেয়েগুলোর কি হলো? সো আমার মনে হয় মানুষের মানসিকতাটা চেঞ্জ হওয়াটাও ভীষণ দরকার। আর সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানানোর জন্য যদি একটা ভালোবাসার অভিনয় করে, কি করে কন্টেন্ট বাড়াতে গিয়ে তার কি কি গ্যাজেটস লাগে সেইগুলো নেওয়ার জন্য মেয়েদের সাথে ভালো ব্যবহার বা একটা সম্পর্ক বা কাউকে মন ভোলানো কথা বলে কিছু অ্যাডভান্টেজ নেওয়া, এই ধরনের ছেলেদেরকে আইডেন্টিফাই করে নিজেদেরকে দূরে রাখাটাই বেটার। নচেত কিছু কিছু মানুষ আবার তাদের হয়ে সাফাই গিয়ে যেভাবে বলছে হ্যাঁ ও ভালো, এ কখনো খারাপ ব্যবহার করেনি, আগে থাকতে একটা আলটপকা কথা বলাটা উচিত নয়। তাতে যারা এগুলো শিকার হয়েছে তাদেরকে ছোট করা। সো আমার মনে হয় প্রত্যুষা পালকার একটু সবটা জেনেই কিছু কমেন্ট করাটা উচিত ছিল যে শান্তমূলক কি বা কেমন। কেন সে তো ভুক্তভোগী নয়, সে তো কাজের সূত্রে, প্রজেক্টের সূত্রে একজনের সাথে কাজ করেছে। বাইরে থেকে একটা মানুষকে দেখা আর তার সাথে দীর্ঘদিন ধরে বাস করে সেই মানুষটাকে চেনা, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে, যেগুলো আজকে কিরণ মজুমদার বা দেবচন্দ্রিমা অথবা প্রিয়াঙ্কা বুঝতে পেরেছে। তাই হয় আগে আপনি তাদের সাথে কথা বলুন, বোঝার চেষ্টা করুন, তারপর একটা স্টেটমেন্ট দিন। আই থিঙ্ক বেটার হবে। এতে কি হবে, একটা দ্বিচারিতা তৈরি হবে, মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হবে, যেটার জন্যই আপনাকে সবাই বলছে হয়তো আপনি শান্ত মদকের 4 নম্বর গার্লফ্রেন্ড।